যেভাবে গোলপোস্ট টেনে নিয়ে যাচ্ছেন হামজা চৌধুরী, পুরো স্কোয়াড নিয়ে বাংলাদেশ ফুটবলকেও টেনে তোলার দায়িত্বটাই যেন নিয়েছেন। নেপাল আর ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশের অনুশীলন শুরু হয়েছে দুদিন আগেই। মঙ্গলবার নিজের দলে হামজা চৌধুরীকে পেয়েছেন কোচ হাবিয়ার কাবরেরা। একই রাতে সমিত সোম অবশ্য বাংলাদেশে পৌঁছেছেন, আর তাতেই স্বস্তিতে স্প্যানিশ এই কোচ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে হোম আর অ্যাওয়ে ম্যাচে কাবরেরার স্ট্র্যাটেজি নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। গুঞ্জন আছে ভারত ম্যাচে হতে পারে এই কোচের জন্য শেষ সুযোগ। তবে কাবরেরার কণ্ঠে ভিন্ন সুর, একটা ভালো ম্যাচ জিতলেই পরিবেশ নাকি শান্ত হয়ে যাবে। Part of this job, I have gone through all kind of ups and downs in this for years already. We have had very positive feedbacks many times. Sometimes we have been negative criticism, but I think you can see that the people is around the team, and the people are expecting many good things for the team. The team is playing well, but definitely we need that win that will make everything more peaceful in that sense. তবে নিজের চাকরি বাঁচানোর চেয়ে বৃহস্পতিবার নেপাল আর 18 তারিখ ভারত ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশের হেড কোচ। We have had several meetings, the whole team, today, even before coming here. Already not thinking only in the after tomorrow match, especially focusing on the match for India. And today, which is an important session, Hamza will be with us, which is good. Shamit will be joining tomorrow or tonight. Let's see how he feels when he arrives. And first of all, looking after them, making sure that they will be at their best for the match against India, but hopefully both of them will have the chance to play against Nepal. গেল সেপ্টেম্বরে নেপালে গিয়েছিল লাল সবুজের দলটা। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করলেও পরের ম্যাচ খেলা হয়নি নেপালের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। আবার হামজা সমিতরাও ছিলেন না সেই সফরে। দলের রাইট উইঙ্গার রাকিব হোসেনের চাওয়া বাংলার এই দুই সুপারস্টারকে নিয়ে নেপাল ভারত 2 ম্যাচেই জয় উপহার দেয়া। মাঝে মাঝে খেলার রেজাল্ট আমাদের পক্ষে আসে না, এটা আসলে আমাদের ব্যাড লাক। কারণ আপনি দেখেন লাস্ট যে কটা 4টা ম্যাচে আমরা কিন্তু বল পজিশনে আমাদের থেকে হায়ার র্যাঙ্কের টিমের সাথে খেলছি, কিন্তু আমরা কিন্তু ওদের সাথে বল পজিশন বলেন, আপনি খেলা ডোমিনেট বলেন, আমরা কিন্তু সবটাই করছি, কিন্তু আমাদের লাক ফেভার ছিল না, যার কারণে ম্যাচগুলো আমরা ড্র করছি অথবা হারছি। কিন্তু সামনে আমাদের ম্যাচ আছে, 2টা ম্যাচ আছে, আমরা চেষ্টা করবো 2টা ম্যাচই জেতার জন্য। ভারত ম্যাচের আগে বৃহস্পতিবার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 3 ধাপে গিয়ে 180 নম্বরে থাকা নেপালের সাথে ম্যাচ খেলবে হামজা জামালরা। এ ম্যাচে জয় পেলে ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসটাও নিঃসন্দেহেই বেড়ে যাবে। তানজিম মশিদ, স্টার নিউজ।